আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। আমি এর আগেও বড়ি দিয়েছিলাম, সেই বড়িতে আমি আপনাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। তাই আজকে আবার চলে এসেছি একটা বড়ি রেসিপি নিয়ে। প্রথমেই আমি ডালগুলোকে ভিজিয়ে দেবো। আমি আগের দিনে রাতে ডালগুলো ভিজিয়ে দিচ্ছি। সারা রাত ভেজানোর পরে আমি সকালবেলা এটাকে কলের তলায় খুব ভালো করে ধুয়ে নেব। আজকে আমি দু রকম ডালের বড়ি দেবো, এক মুসুর ডাল আর এক খেসারির ডাল। খেসারির ডাল সহজে পাওয়া যায় না, দিদি শাশুড়ি সুন্দরবন থেকে পাঠিয়ে দিয়েছিল। সজনে পাতা দিয়ে ওইটা দিয়েই বড়ি দেবো। সজনে পাতা আর খেসারির ডাল দিয়ে একসাথে ভালো করে পেস্ট করে নেব। খুব ভালো করে মিহি করে বাটা হয়ে গেছে দেখুন। এইবার আমি একটা থালার মধ্যে তেল মাখিয়ে নেব। এবার আমি ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখুন কিভাবে ফেটাচ্ছি। যখন দেখবেন ডালটা জলের মধ্যে দিলে ভেসে উঠবে, তার মানে ফেটানো হয়ে গেছে। এরপরে আমি একে একে বড়িগুলো দিয়ে দেবো। প্রথমেই আমি বড়ি দিয়ে দেবো, ডাল আর সজনে পাতা। এরপরে সাজিয়ে দেবো খেসারির ডালের বড়ি। এইভাবেই একে একে আমি সব বড়িগুলো সাজিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেবো মুসুর ডালের বড়ি। এইভাবেই বড়িগুলো আমি সব দিয়ে দেবো। এরপরে আমি রোদে দিয়ে দেবো। আমি বড়িগুলো সকাল 10টায় রোদে দিয়েছি আর বিকেল 4:30-র সময় তুলেছি। আপনারা আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন কতটা শুকিয়েছে। দেখুন বড়িগুলো কত সুন্দর দেখতে হয়েছে।